সবাইকে স্বাগতম। আজ তোমাদের শেখাবো যে বিয়োগের নামতা। দেখবে এর আগের ভিডিওতে তোমাদের দিয়েছিলাম যোগের নামতা, ঠিক আছে। এবার তোমরা যেটা করবে যে যোগের নামতার পাশাপাশি বিয়োগের নামতাটা ভীষণ দরকার। কারণ তোমরা যে অঙ্কগুলো করতে গেলে যেটা দরকার হয়, যোগ তো থাকবেই, এর পাশাপাশি মাঝে মাঝে দেখবে তোমাদের কিন্তু বিয়োগও করতে হয় ভীষণ স্পিডে। তাহলে আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের যে সময়টাকে বাঁচাতে হবে, কি করে সময়কে বাঁচানো যায়। এর জন্য আমাদের এখন আর সেই কট টিপে ধরে ধরে কীভাবে বিয়োগ হয় করার দরকার নেই। আমরা মুখের মধ্যে ক্যালকুলেশন করে ফেলবো, যে সংখ্যা দিয়ে বুঝতে পারবো যে কোন সংখ্যা দিয়ে কোনটা বিয়োগ করলে কত হতে পারে, ঠিক আছে। চলো সেটাই তোমাদের আজকে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। এবার তোমরা যেটা করবে দেখে দেখে নাও যে একদম ছোট ছোট লেভেল করে সুন্দর করে একদম বোঝানো হচ্ছে। কি কি দেখে নাও। যেমন হচ্ছে 2 থেকে 1 বিয়োগ করলে কত 1, যেটা যেমন তোমরা জানো, ছোট কোনো অসুবিধা নেই। আবার 2 থেকে 2 বিয়োগ করলে কত 0। দেখো এরকম 2 এর ঘরের 3, 4 এর ঘর, 5 এর ঘর, ঠিক আছে, এই 6 এর ঘর, ঠিক আছে। দেখো এখানে তোমাদের কিন্তু এগুলো একদম সুন্দর করে করা দেওয়া হয়েছে, ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা। ওকে, ব্যাস। তাহলে 6 হলো 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। দেখবে এই যে 2 থেকে তোমাদের 19 পর্যন্ত করলে কিন্তু যথেষ্ট, ঠিক আছে। দেখবে এর মধ্যে থেকে তোমরা কিন্তু ম্যাক্সিমাম যে বিয়োগগুলো হয় সেই সংখ্যাগুলো কিন্তু পাবে। বুঝতে পেরেছো কি বললাম? চলো তাহলে দেখে নিই। তাহলে এবার দেখো, যেমন এখান থেকে দেখবে 2 এর ঘর থেকে তোমার এই 9 ঘর পর্যন্ত ভীষণই সোজা, কোনো অসুবিধা নেই। কিন্তু এরপর থেকে এগুলো ক্যালকুলেশন ভীষণ আমাদের তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু এরপর থেকে যেমন 10 এর ঘর থেকে 19 ঘর পর্যন্ত তোমার ভীষণ দরকার। যেমন আমরা যদি কখনো উপরে যদি কখনো দেখে নাও, যদি কোনো ছোট সংখ্যা থাকে, যেমন তোমাকে দিলাম যে দিলাম কত 11, আর নিচে আছে কত বলতো বিয়োগ 2। তাহলে তুমি কি করবে? নিশ্চয়ই দেখো আমরা মনে মনে এখানে কত ধরে নিই যে 2 আছে আর কত হলে 11 হবে। তাহলে কত হলে বলো তো? তাহলে 9 হলে। বুঝতে পেরেছো? তাহলে কি করলাম, এই যে 9 হলে। তাহলে দেখো আমার কোন ঘরটা প্রযোজ্য, যেমন 11 ঘরটা। বুঝতে পারলাম? ব্যাস। এবার থাকতে পারে তোমার, এটা হয়ে গেল। এবার তোমাকে কখনো এরকমও থাকতে পারে যে উপরে দেওয়া থাকলো 1, ঠিক আছে, আর এখানে দেওয়া থাকলো হয়তো তোমার 2, বিয়োগ দিল কত 9। তাহলে দেখো এই সংখ্যাটা হচ্ছে বড় আর এই সংখ্যাটা ছোট। তাহলে বলতে এখানে আমরা কত ধরতে পারি মনে মনে? দেখো এখানে 1 থাকা মানে এবার পাশে আমরা কত ধরে নেবো? তাহলে নিশ্চয়ই আমরা মনে মনে এখানে কিন্তু 1টা ধরে নিতে পারি। কত? তাহলে 11। মনে মনে 11 ধরে নিত, তাই তো? তাহলে কি হলো ব্যাপারটা, যে আমাদের কোন ঘরে নামতাটা পড়তে হবে দেখে নাও। মানে নামতা বলতে মানে বিয়োগের নামতা কোনটা বলো তো? এই যে 11 ঘরে। তাহলে আমরা কি করি, সরাসরি এখান থেকে দেখতে পাবে যে 9 আছে আর কত হলে আমরা 11 মানে 11, হ্যাঁ 11 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে আমরা কি করে পাবো যে 9, 10, 11, তাহলে কত হলো 2। তাহলে এই সংখ্যাগুলো আমরা যদি কোয়ার ধরে ধরে না করে যদি ডাইরেক্ট আমরা মুখস্থ করতে পারি তাহলে দেখবে আমাদের অঙ্ক করতে ভীষণ সুবিধা হবে। বুঝতে পেরেছো কথাটা কি বললাম? তাহলে দেখবে এরকম 11 ঘর আসবে, কখনো আবার 12 ঘর আসবে, আবার এখানেও কখনো হতে পারে যেমন এই 1 যদি থাকে তাহলে কখন তোমাদের কোনটা দরকার পড়বে বলো তো? 11 ঘরটা। বুঝতে পেরেছো? এবার যদি কখনো থাকে তোমার 0, 0 মানে আমরা কত ধরে নেবো বলতো? কত ঘরের দরকার হবে তোমার? দেখবে 10 ঘরের দরকার হবে। বুঝতে পেরেছো? তাহলে 1 থাকলে কত হবে? যেমন 11 ঘরে বললাম। এবার যদি এখানে থাকে 2, তাহলে 2 থাকলে আমরা কত ঘরে মনে পড়ে বলো? যদি 2 থাকে তাহলে 2 মানে আছে আমাদের মনে মনে এখানে কত ধরতে হবে? 12। তাহলে দেখো এই 12 ঘরটা ভীষণ দরকার। বুঝতে পেরেছো? চলো এরপর যদি থাকে আমাদের 3, তাহলে আমাদের কত ঘরে নেব? তাহলে আমরা 13 ঘরে নামতে নেব, ঠিক আছে। মানে 13 ঘরে বিয়োগের নামতা দেখো পর পর সুন্দর করে, এর বাইরে তোমার মানে ক্যালকুলেশন করার জন্য দরকার হয় না বিয়োগের জন্য। বুঝতে পেরেছো তো? এবার কত আছে বলো তো? 14 ঘরের নামতা, এই যে। তাহলে 14টা তুমি এরকম বিয়োগ করে নেবে, ঠিক আছে। তাহলে 14 ঘরের বিয়োগের নামতা দেখবে। তার মানে আমরা কত মনে মনে কত ধরে নিই যে 1, তার মানে কত 14 ঘরের নামতা, তাই তো? তো এবার এখানে সংখ্যা এখানে 9 এর জায়গায় এখানে কখনো হতে পারে, হ্যাঁ 9 হলে তোমার সুবিধা বেশি। তাহলে কি বলো তো? সবার সাথে তুমি করতে পারবে আর কি। বুঝতে পেরেছো? দেখ এবার 9 এর জায়গায় তুমি এখানে আবার কত নিতে পারো? 5 নিতে পারো। দেখো তার মানে সেই 14 ঘরের নামতে আমার মানে 14 ঘরের বিয়োগের নামটাই বারবার করতে হবে। এবার যদি এখানে থাকে 5, ঠিক আছে, বা নিচে থাকলো তোমার কত 6, ঠিক আছে, তাহলে এখানে থাকলো 5 আর এখানে থাকলো 6, তার মানে কত ঘরের নামতা নেবো আমরা বলো তো? 15 ঘরের বিয়োগের নামতা। তাহলে এইভাবে আমাদের 16 থাকবে, 17 থাকবে, ঠিক আছে, 18 থাকবে, তাই তো? তাহলে আবার এখানে যদি আমি ধরে নেই এখানে অন্য কিছু দিলাম, ধরলাম 6, বা নিচে দিলাম আমরা কত বলো তো? 9। তাহলে আমরা কি করব? দেখো আবার সেই 16 ঘরের নামতার দরকার হচ্ছে, বারবার দেখে নাও। তাহলে আমার কত 16 ঘরের নামতা দিকে দেখো এই কটা থেকে বিয়োগ করলে আমরা পেয়ে যাবো ম্যাক্সিমামটা, তাই তো? এরপরে কত হতে পারে? এখানে যদি আমি ধরে নিই 7,
তো 7 ধরা মানে কত হবে বলো, এখানে সেই 17 ঘরে বিয়োগের নামতা। এবার যদি বলি 18, তাহলে এখানে কত ধরে নেবো বলো, 8, তাই তো। তাহলে এখানে কি, এখানে মনে মনে কি 1 ধরে নিই, তাহলে 18 ঘরে নামতা, তাই তো, বিয়োগের নামতা। আর এখানে কত আছে 19, 19 মানে তখন কত হয়ে যাবে, 9 থাকা মানে কত হয়ে গেল বলো তো, তখন সেটা হয়ে যাবে কি 0। তার মানে একমাত্র শেষ পর্যন্ত এই 9 থেকে মানে 19 ঘরে বিয়োগের নামতেই কিন্তু আমাদের ম্যাক্স মানে সবচেয়ে শেষ পর্যন্ত করতে পারি। বুঝতে পেরেছো তো? তাহলে এবার সবাইকেই, যারা ভিডিওটি দেখছো সবাইকে বলবো যে আজ থেকে তুমি চেষ্টা করো অঙ্কের জন্য। দেখো অঙ্ক কিন্তু ভীষণই সোজা, কিন্তু আমরা করি না বলে, প্র্যাকটিস করি না বলে মনে হচ্ছে যেন ভীষণ কঠিন। কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমাদের এই ছোট ছোট জিনিসগুলো প্রত্যেকটা ভিডিওতে শেখানোর চেষ্টা করব, যাতে তোমরা ভালো অঙ্ক বুঝতে পারো। ঠিক আছে? বা এসো, এবার আজ থেকে তুমি যেটা পারো সেটা তো ভালোই, কিন্তু যদি না পারো আজ থেকে চেষ্টা করবে যেন আমি সামনে আরো ভালো পারতে পারি। ওকে, এর জন্য তোমাদের এইখান থেকেই শুরু করতে প্র্যাকটিস। এবার দেখো যেভাবে করেছি এভাবে, এবার পরপর না সাজিয়ে তুমি কিন্তু তোমার মতো করে সুন্দর করে বিয়ে করার চেষ্টা করবে। ঠিক আছে? এর জন্য করো, দেখবে আশা করি তুমি ভালো জায়গায় অঙ্ক শিখতে পারবে। এই পরে এই ভিডিওগুলো হয়ে যাওয়ার পরে দেখবে বেসিক জিনিস শেখানোর পরে এরপর কিন্তু আমরা বিভিন্ন ধরনের বই করানোর চেষ্টা করব। ওকে, চলো তাহলে আজকে এই পর্যন্ত শেষ, আবার সামনের ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। ওকে, চলো।